ইস, উঠতে পারছি না, ঘুম থেকে উঠতে পারছি না। দেখো কিভাবে বসে আছি, প্রচণ্ড ব্যথা জানো, শরীরে প্রচণ্ড ব্যথা। একটু আরামে ঘুমোতে গিয়ে এখন শরীরে খুব ব্যথা করছে, হাতে পায়ে পিঠে বুকে, মানে অনেক ব্যথা করছে। শ্বাস নিতে পারছি না, শ্বাস নিতে গেলেও অনেক ব্যথা করছে। এই যে মাটিতে শুয়েছি, মাটি তো একটা ঠান্ডা আছে, তো মাটির ঠান্ডাটা লেগে গেছে বুকে। তো যাই হোক, একটু আরাম পেতে গেলে একটু কষ্ট করতে হবে। তো মাটিতে ঘুমিয়েছি, একটু মানে ফ্যানের বাতাস লেগেছে শরীরে, তারপর মাটির একটা ঠান্ডা আছে, ওই কারণে হয়তো শরীরটা এত ব্যথা। গতকালকে ঋতিকাও আমার সঙ্গে ঘুমিয়েছে জানো। তো আমার শরীরে এত ব্যথা করছে, ঋতিকার ব্যথা করবে না তা কি হয়? আমি ওকে বলছি যে মা তোমার শরীরে কি ব্যথা করছে? বলছে যে না। তো ও তো বুঝে না, ছোট মানুষ। তো আমি ওর শরীরটা একটু টিপে দিয়েছি, হাত পা পিঠ টিপে দিয়েছি, কোমরটা একটুখানি ফুটিয়ে দিয়েছি ওর পাপার মতো। তো চেষ্টা করলাম আর কি, ভালো মতো পারিনি, কিন্তু হ্যাঁ ফুটেছে। তো বলছে খুব আরাম লাগলো। তো এসব করে আর কি। এদিকে দেখো এখন কাঁথা কামড়গুলো ভাঁজ করে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আসাম থেকে আমি পুনম, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। চলো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এদিকে দেখো, আমি এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। রাত্রিবেলা জানো এই বিছানা থেকে একটা ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি। গতকালকের আগের দিনও আমি যে মাটিতে ঘুমিয়েছিলাম, শরীরটা এত ব্যথা করছিল, তখন একটা ক্যাথা পেতে আমি ঘুমিয়েছিলাম। তারপর ভাবলাম যে একটা ক্যাথা পেতেছি তাই হয়তো শরীরটা এত ব্যথা করছে, তো আরেকটা ব্ল্যাঙ্কেট পেতে দিই। তো এই তো একটা ব্ল্যাঙ্কেট বের করে তারপর আর ব্ল্যাঙ্কেট পেতেছিলাম মাটিতে। তো কি হয়েছে, ওই একই শরীরটা মানে এত ব্যথা করছে আজকে। কোনো লাভ নেই, মানে মাটির ঠান্ডা তো মানে মানে তুমি যত কিছুই পেতে দাও না কেন, মাটির ঠান্ডা আর কি লাগবেই। যাই হোক দেখো, ওদিকে আমার ঘর গোছানোটা হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাঘরের কাজ। চলো রান্নাঘরের কাজকর্মগুলো করি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি দেখো ওদিকে বাসন টাসন সব পড়ে আছে, বাসন টাসন এখনও ধোয়া হয়নি। ঘেমে টেমে অবস্থা নেই, দেখো সকাল 8টা না বাজে পুরো গরম, কি গরম। কালকে রাত্রেবেলা মাটিতে ঘুমিয়েছিলাম, পুরো শরীর এখন ব্যথা করছে জানো। তো এখন হচ্ছে বাসনটা ধোবো, বাসনটা ধুয়ে ভাবছি যে স্নান করে নেবো, স্নান করে পুজোটা দিয়ে দেবো। কারণ কি গরম লাগছে, বাপরে বাপ, সহ্য করার মতো না। তো দেখি কি করি, এখনও কিছু খাইনি। তো চলো বাসনটা ধুয়ে নিই আগে বন্ধুরা। বড় ঘরের থেকে আমার কাজকর্ম শেষ, বড় ঘরটা সুন্দর করে গুছিয়ে বড় ঘরটা আমি ঝাড়ু দিয়ে এখন হচ্ছে দেখো রান্নাঘরে বাসনটা ধুয়ে নিচ্ছি। তো চলো বাসনটা ধুইতে ধুইতে একটা ভাইয়ের নাম বলি। তো ভাইটার নাম হচ্ছে বংশানী দুনিয়া। তো ভাইটা কমেন্ট করেছে যে দিদি ভাই পরের ভিডিওতে আমার নামটা নিও, তবে আমার খুব ভালো লাগবে। এই যে ভাই তোমার নামটা নিয়ে নিয়েছি, আর আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর এখন পর্যন্ত আমার ভিডিওতে যে যে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকতে তবে আমি এইটুক জায়গায় পৌঁছাতে পারতাম না। তোমাদের ভালোবাসা আজকে আমি এইটুক জায়গায় পৌঁছাতে পারলাম। আমি কোনোদিনও ভাবিনি যে আমি ঘরের কাজকর্ম শেয়ার করে তোমাদের এত ভালোবাসা অর্জন করতে পারবো। যাই হোক বন্ধুরা, আমার বাসন দেওয়া হয়ে গেছে, এখন কুয়ারবারে জল আনতে গেলাম। এখানে পোকা আছে বাবা, পোকা। আরেকটা কথা বন্ধুরা, তোমরা ভগবানের কাছে একটুখানি প্রে করো বন্ধুরা আমার জন্য, যে আমি না আমার অ্যাডসেন্সটা আমার হাতে পেয়ে যাই। কী হয়েছে জানো, একবার অ্যাডসেন্সটা এসো আবারও আমি হাতে পাইনি, তো আমি আবারও আর কি অ্যাপ্লাই করি, এখন যাতে আমি আমার হাতে অ্যাডসেন্সটা পেয়ে যাই। প্লিজ তোমরা ভগবানের কাছে একটু আমার জন্য প্রে করো আর আমাকে একটু আশীর্বাদ করো, যাতে আমি আমার হাতে অ্যাডসেন্সটা পেয়ে যাই, এখন যাতে কোনো অসুবিধা না হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো ওদিকে কিছু কাপড় ছিল, কাপড়টা আমি ভালোভাবে সাবান দিয়ে কচলে আর কি ধুয়ে দিয়েছি। আমার 3টা নাইটি, পেটিকোট, তারপর হচ্ছে ঋতিকার জামা। চলো কাপড়টা এখন মেলে দিই, মেলে তারপর স্নান করে নেব। তো বন্ধুরা আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এখন হচ্ছে এই যে জল আনবো, 2 বালতি জল আনবো, জল এনে তারপর স্নানটা করে নেব। তো চলো। হ্যাঁ
আর ঋতিকা কি করছে তোমাদের দেখাই, দাঁড়াও। হ্যাঁ দেখো ঋতিকা এখানে বসে বসে থানকুনি পাতা তুলছে। এই যে থানকুনি পাতা খাবে ঋতিকা, থানকুনি পাতা, ভাদেলি পাতা, তারপর হচ্ছে কালো জিরা একসঙ্গে বাটা করবো আজকে। তো ঋতিকা পাতা তুলছে, খুব ভালোবাসে থানকুনি পাতা। এই যে বাপরে, আবার দেখাও। হ্যাঁ তো চলো আমি এখন ফোনটা রাখি, ফোনটা চার্জ দিয়ে স্নানে যাই। হ্যাঁ 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 সব তুলো। আমার শাশুড়ি আর তোমার শাশুড়ি, আমি কইছি নি খালি আমার শাশুড়ি, তোমার শাশুড়িও মাছ নিচ্ছে, আমার শাশুড়িও মাছ নিচ্ছে, আমাদের শাশুড়ি না। তো এই যে বন্ধুরা এখানে মাছ কাকা আসলো, তো এখান থেকে মাছ নিয়ে নিচ্ছি। কত আধা কেজি? এক পোয়া। हमको एक पर बेसी जाते 300 ग्राम 350 जाएगा। जल्द नहीं ना तो गरम আবার যাইবা এখন মাছ উঠে এখন মাছ উঠে না কালকে যে আনছিলাম এক আঙ্গুল এই আশ্বিন মাসে সিজন দেখি খাবো না তো আশ্বিন মাসে সিজন লাগে অন্য মাছ আছে তো লো না উইবো না হয়তো না ওহ 50 দিন হয়তো ও 50 দিন তো 50 টাকা বেশি দিয়া দিব পূজা ঘুরার লিগা। পূজা করে 50 টাকা না 10 টাকা দাও না 10 টাকা না আপনি নাইতি আছে তো ওই দিন তো 10 টাকা কম দিছে চলো ঠকাম কে লাগি ঠকাই লাভ হবে না 10 টাকা 20 টাকা লাভ হবে না 10 টাকা 5 টাকা জমতে জমতে লাভ হইব না। হ্যাঁ আরে মাছ পড়ে গেছে নাকি? 3-4টা মাছ পড়ে গেছে। বড় নাই কাংসা ফালানির মতো। ও মাথা ফালাই দিবা। তো দেখলেই বন্ধুরা আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, কাকিরাও মাছ নিয়ে নিয়েছে। আমি এদিকে স্নান করে নিয়েছি, স্নান করে আমি দেখো ফুল পাড়ছি। তো পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপর রান্নাবান্না করব। তো মা এদিকে মাছটা কেটে দিচ্ছে, আর দেখো গাছে ফুলই নেই। সকাল সকাল জানো তো কে কে এসে মানে সব ফুল পেড়ে নিয়ে যায়, মানে গাছে আর কি ফুলই রাখে না। তো অনেক উপরে আর কি ফুল দেখলাম, আমি যে পারছি তবু পারতে পারছি না, একটা পড়ে গেলো মাটিতে, তো পারতে পারছি না। যাই হোক এখানে পেয়েছি 2-3টা ফুল পেয়েছি। তারপর হচ্ছে জেঠিদের ওইখান থেকে ফুল আনবো, জেঠিদের ওইখানে অনেক ফুল আছে, ওইখান থেকে আনবো, হয়ে যাবে। এখন জানো তো মানে সকাল সকাল এসে ফুল নিয়ে যায়, তো তাই আর কি আমার কলি পেড়ে আর কি রাখতে হয়। মা আর কি বিকেলবেলা কলি পেড়ে রাখে, কী করবো বলো, রাস্তার সামনে গাছ সবাই নিয়ে যায়। তো দেখো আমি এখান থেকে এখন হলুদ কালারের ফুল নিয়ে নিচ্ছি। তো ফুলটার নাম কি আমি জানি না, তো এখান থেকেও আর কি কয়েকটা ফুল নিয়ে নিচ্ছি। তো এখন জেঠিদের এখানে যাব, জেঠিদের এখান থেকে ফুল আনবো, তারপর পুজোটা দিয়ে দিব। পুজোটা দিয়ে তারপর রান্নাঘরে যাব, রান্নাবান্না করব। বন্ধুরা পুজোটা দিয়ে দিয়েছি, পুজোটা দিয়েই তো রান্নাঘরে চলে আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। ভাত খাবো জানো তো, তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত অল্প একটু আছে। তো একদম মানে ভাতটা কেমন জানি ভিজে গেছে, তো জল দিয়ে রাখলাম। আর ওইদিকে আলু ভাজা করছি, এই যে অন্ধকার লাগছে না, দেখো আলু ভাজা করে নিচ্ছি। এখন হচ্ছে এই যে ভাত করব, মানে গরম গরম ভাত করব, আর হচ্ছে একটু গোল গোল করে আলু ভাজা করছি, আলু ভাজাটা খেয়ে নেব। আর এদিকে দেখো মাছ নিলাম, একটা মাছ নেওয়া হয়েছে, এই যে মানে এই যে পোনা মাছ আর কি, রুইয়ের পোনা। তো এটা হচ্ছে ঋতিকার জন্য নিলাম, তো ঋতিকা তো একা খাবে না, তো ওর জন্য নিলাম আর কি। আর হচ্ছে ছোট ছোট আর কি মকা মাছ নিলাম। এই যে দেখো এই যে গোড়া মাছ, ছোট ছোট মকা মাছ নিলাম। তো এইটুক মাছ আর এই যে এইটুক, তো দুইটা মিলিয়ে 50 টাকা জানো তো। তো এখনই রান্না করব, এখনই খাবো, রাত্রিবেলা দেখি, রাত্রিবেলা চিন্তা। তো দেখি কি করি, এটা তো চচ্চড়ি করবো, আর এটা হচ্ছে কী দিয়ে বানাই দেখি। চলো প্রথমে হচ্ছে সকালের ভাতটা খেয়ে নিই, চলো থাক। এটা হলুদ মাখিয়ে রাখলাম, আলু ভাজাটা হয়ে গেল, তারপর ভেজে নেব। এখন সময় কত জানো, 11টা বাজে। আজকে তাড়াতাড়ি ঠাকুর সেবা দিয়ে দিলাম, সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছি। এখন শুধু রান্নাটা বাকি আছে, যা গরম পড়েছে, তো তাই আর কি তাড়াতাড়ি একটু রান্নাবান্না সেরে আর কি শুয়ে থাকবো। চলো আলু ভাজাটা আর একটু হবে। দেখো ঋতিকা কয়বার স্নান করছে একা একা, এই যে
না কিচ্ছু না, এই দেখো। আচ্ছা হ্যাঁ, কিভাবে জল দিয়ে স্নান করছে। তো মা রীতিকা এখন স্নান করে নেবে। এই যে আস্তে আস্তে আমি তাড়াতাড়ি করে ভাতটা করে নিই, তো ওরা এসে আর কি গরম গরম ভাত খেয়ে নিতে পারবে। আমার রান্নাবান্না বন্ধুরা শেষে এখন হচ্ছে তরকারিতে মাছের ঝোলটাতে ধনেপাতা দিব। তো চলো ধনেপাতা আনি, আর হচ্ছে মকা মাছের চচ্চড়ি করলাম। তো হচ্ছে নিয়ে নি দেখো, এই যে ধনেপাতা আর মকা মাছের চচ্চড়ি করেছি, আর হচ্ছে ভাত আলু ভাজা করে আমরা ভাতও খেয়ে নিয়েছি। হয়ে যাবে, এই 3-4টা পাতাতে হয়ে যাবে। জলটা ভালোই ধুয়ে নিয়েছি, স্নানের কাপড় এখনো ধোয়নি জানো। তো দেখো যে ধনেপাতা কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি আর কি। এখন তরকারিটা নামিয়ে নিব। তো দেখো হয়ে গেছে তরকারিটা, এখন হচ্ছে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিই। মাছ চচ্চড়ি করেছি, চলো এক ঝলক তোমাদের দেখাই। দেখো লাল লাল মাছ চচ্চড়ি, দেখো একদম ঝাল করে করেছি জানো। রীতিকা তো খাবে না, আমরাই খাবো, তো একটু ঝাল করে করেছি। এই যে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট, আর এখন হচ্ছে সময় 12:30 বাজে। তো এখন ফ্যানের নিচে শুয়ে শুয়ে ভিডিও এডিট করব, আর ভয়েসটা পরে দেবো। চলো এখন তো বাসন টাসন ধোয়াও নেই, বাসন টাসন আমি ধুয়ে নিয়েছি রান্না করতে করতে। এখন ঘরটা ঝাড়ু দেবো, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বাস এখন ফ্যানের নিচে একটু মানে রেস্ট করব, রেস্ট করতে করতে ভিডিও এডিট করব। চলো আসছি পরে বন্ধুরা, এখন রীতিকা আবার সঙ্গে একটুখানি কথা বলবো। চলো। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, অনেকক্ষণ ধরে রেস্ট করছিলাম, তো ভিডিওটা এডিট করলাম। এখনও ভয়েস ওভার দেওয়া হয়নি, ভয়েস ওভার দেবো। তো চলো এখন হচ্ছে ভাত খাবো, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:30 বাজে। এখন ভাত খাবো, কিন্তু দেখো রৌদ্র আর কমছে না, গরমটা আর কমছে না, এত গরম লাগছে। সময় ঘরেই ছিলাম ফ্যানের নিচে, আর এখন কারেন্ট চলে গেল। তো এখন চলে আসলাম এই তো রান্নাঘরে, ভাত খাবো। ভাতটা খেয়ে তারপর ভয়েস ওভারটা দেবো। চলো ভাতটা বাড়ি, অনেকটা সময় হয়ে গেল, 2:30 বাজে। খালি ঘরে যায় যা, খালি ঘরে মুরগিটা। তো বন্ধুরা আমরা ভাত বেড়ে নিয়েছি, এই তো দেখো এদিকে হচ্ছে মাছ শুকনা। তো এটা দিয়ে প্রথমে খেয়ে নিই। চলো 3টা বাজে চলছে, ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে বাসনটা ধুয়ে নিয়েছি। এই যে দেখো এখন কাপড়গুলো ঘরে নিয়ে যাব, তারপর বাইরের জল ঘরের জল আনবো, তারপর কি আর বিকেল দিকে আমার কাজকর্ম শেষ, তারপর একটুখানি রেস্ট করব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসনটা শুধু ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে কাপড়গুলা দিচ্ছি ঘরে, কাপড়গুলা সব শুকিয়ে গেছে, যা রৌদ্র, কাপড় শুকাবে না, বাপরে বাপ। এই রৌদ্রের মধ্যে যদি ক্যাথা কম্বল ধোয়া যায় একদম একদিনে শুকিয়ে যাবে, এই রৌদ্র। তো চলো এখন হচ্ছে ভিডিও তো এডিট করে রাখলাম, এখন হচ্ছে ভয়েস ওভারটা দিব, ভয়েস ওভারটা দিয়ে আবার ভিডিওটা আপলোড করব। চলো আসছি পরে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। আজকে বন্ধুরা 7:51, মানে 8টা বাজেই চলছে, আর আমি এখন যাচ্ছি দোকানে। রীতিকা বলছে হঠাৎ করে, মা কতদিন হয়ে যাবে চাউমিন খাই না, চাউমিন খাই না, মানে ওর মানে চাউমিন খেতে খুব ইচ্ছে করছে। তো এখানে আর কোথায় চাউমিন পাবো, অনেক দূর দোকান, কে বা আনবে। তো যাচ্ছি দোকানে, ম্যাগি আনবো, আর অনেক দিন হয়ে যাবে ম্যাগি খাওয়া হয় না। চল টমি টমি আর অনেক দিন হয়ে যাবে ম্যাগি খাওয়া হয় না, তো তাই আর কি যাচ্ছি। দেখো চারিদিকে কত অন্ধকার, ভয় লাগে। সামনেই দোকান, তো দেখি ম্যাগি আছে কি না। ওই যে লাইট জ্বলছে একটু একটু, এখানেই দোকান। দেখো চারনামাটা কত সুন্দর লাগছে দেখতে। চলো যাই। এটা ম্যাগি, বিস্কুট না এটা ম্যাগি। মাগো মাগো, ভয় লাগে, ভয় লাগে।
চলো বন্ধুরা নিয়ে নিলাম ম্যাগি, তো যাচ্ছি ঘরে। রাস্তাটা কি অন্ধকার, আমার খুব ভয় করছে। ঘরের সামনে রাস্তা, মানে ঘরের সামনে দোকান, চিন্তা করো আমার এটা তো অনেক ভয় করছে। হ্যাঁ 3 প্যাকেট নিয়েছি জানো তো, খাবো অনেকদিন পর খাচ্ছি আজকে, মানে খাচ্ছি বলতে মানে কি খাবো আর কি, এখন বানাবো, এখন খাবো, বয়েল বানাবো একদম ড্রাই ড্রাই যেটা বল থাকে আর কি, মানে ওই বয়েল করবো আর কি। দোকান গিয়েছিলাম, আমি ঋতিকাকে বলে গেছি পাপা তুমি মানে ঠাম্মার সঙ্গে টিভি দেখছিল, দাঁড়াও এখানে, আমি দোকান যাচ্ছি। ও দেখো ঠাম্মাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, যে মা কোথায় চলে গেল, মা এখনও আসছে না, এই বলছে ও। তো চলো এখন হচ্ছে ম্যাগিটা বানাবো, ম্যাগিটা বানিয়ে এখন খাবো। ঋতিকা দেখো দাঁড়িয়ে আছে। দরজাটা খুলি আমি, পারবা? আচ্ছা চলো বল করে নি। আর আজকে রাতে মুসুর ডালের বড়া আর ভাত করব। দুপুরে অল্প মাছের তরকারি আছে, একটা লেজা আছে মাছের, আর আছে একটুখানি মাছ চচ্চড়ি আছে আর কি। তো তাই আর কি বড়া করবো। তো আগে ম্যাগিটা বানাই। বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিলাম, আর আজকে তেল দিয়ে বল করবো। তেল দিয়ে পেঁয়াজ সম্বাস দিয়ে তারপর জল দিয়ে দিব, তারপর ম্যাগিটা দিয়ে দিব। এটা খুলে একটা প্লেটে রাখি না। এখন ম্যাগি খেলে ভাত খেতে পারবি? হ্যাঁ ব্যাং পারবি, অল্প একটু ভাত খেবা না বাবা? হ্যাঁ রাত্রিবেলা যখন আমরা খামু তোমার মেয়েরা ভাত নিয়ে যাবো ওই ঘরে, তারপর খাওয়াই দিব। হ্যাঁ তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে প্যাকেট, এই যে প্যাকেট মশলা। আইটা এলে যামু দেখো, আইটা এলে যামু। চলো বন্ধুরা দেখো পেঁয়াজটা একটু একটু লাল লাল হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে দিলাম। এই যে তো বন্ধুরা জলটা দেখো একদম গরম হয়ে গেছে, এখন হচ্ছে ম্যাগিটা দিয়ে দিলাম। এই যে তো ম্যাগিটা বয়েল হয়ে গেলে মশলাটা দিয়ে একদম একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব। কাঁচা লঙ্কা নিই, কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো। কারেন্ট চলে গেল, প্রতিদিন এই জ্বালা, কারেন্টের খুব ডিস্টার্ব আমাদের এখানে। ভেবেছিলাম ড্রাই ড্রাই করবো, তো দিদিকা বলছে যে একটু ঝোল ঝোল খাবে, তো একটুখানি জল রাখলাম। দেখো বাবা মশলা খায় না খালি খালি বাবা, এই যে মশলাটা একদম কেমন জানি হয়ে গেছে বাবা, পেটে ব্যথা করবো মশলা খাইলে, খালি খালি মশলা খাই। চলো হয়ে গেছে ম্যাগি, সবার প্লেটে নিয়ে নিলাম, এখন হচ্ছে খাবো। জানো 1:30 বাজে, এখন ভাত খাওয়ার সময়, এখন দেখো আমরা ম্যাগি খাবো। খেয়ে নি, খেয়ে দিয়ে তারপর রান্না বান্না অনেক দেরি করে করবো, 9:30টার দিকে রান্না করবো। চলো খেয়ে নি, আসছি পরে। কি গরম? ম্যাগি খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর 9:30টার দিকে আসলাম রান্নাঘরে। এই যে মুসুর ডাল ভিজিয়েছিলাম, মুসুর ডাল বেটে তারপর দেখো এখন বড়া করে নিচ্ছি। এদিকে অল্প একটু করে ভাত করেছি, তো ম্যাগি খেয়েছি তাই আর কি, মানে এতটা খিদে নেই, কিন্তু বড়াটা করিনি, আরও পরে ভাত খাবো, অনেকটা দেরি করে ভাত খাবো। দুপুরে তো একটু একটু তরকারি আছে, বাস ওইটা দিয়েই রাত্রে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, মশারি দিয়ে দিলাম, এই তো মশারির ভিতরে ঢুকে পড়েছি। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে, আগামীকাল ফিরে আসি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। চলো টাটা বাই বাই, গুড নাইট, টাটা বাই বাই বাই।